তো সকাল সকাল আজকে ব্রেকফাস্টের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি। তো ব্রেকফাস্টে হচ্ছে কাবুলি ছোলা, পরোটা আর রসগোল্লা। তো কাবুলি ছোলাগুলো কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলা রান্না করে নিয়েছি। তার সাথে একটা করে মিষ্টি, রসগোল্লা আর পরোটা। তো এটাই কি আজকে আমাদের খাচ্ছ বেটা? ব্রেকফাস্ট। কি খাও? খাও, হ্যাঁ। আমি অনেক কিছু দিয়েছি। কি কি? রুটি না পরোটা? টেস্টি হয়েছে? আতাতা নাও। বাই। ওই বাবা লে, ওই বাবা। খাও। আজকে রান্নাটা আমার একটু দেরি হয়ে গেল, আস্তে ধীরে ধীরে রান্না করছি। মা এসছে, একটু গল্প গুজব করছি, কারণ অনেকদিন পরে এসছে গল্প। হ্যালো সবাইকে। তো অনেকক্ষণ পরে দেখো আমি তোমাদের সামনে চলে এলাম। ব্রেকফাস্ট সবাই করে নিয়েছে, আমি এখনো করিনি। দেখো চোখের অবস্থা খুব খারাপ। রান্নাবান্না করছি, রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করবো। এখন দেখো ঘড়িতে কটা বাজে বুঝতে পারছো? 11:30 বাজে। এখন আমার কিচ্ছু হয়নি। আজকে একটু সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। তো মাছের ঝোলটা হয়ে গেলে ব্যাস শেষ হয়ে যাবে। তারপর ঘরটর মুছে, ঘর পরিষ্কার করে, তারপর স্নান করে, কাপড় ধুয়ে তারপরে আমি পুজো দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগে ভাবতাম মা এত কাজ করে এত কাজ করে, কিন্তু এখন ভাবি সত্যি একটা সংসার সামলানো বিশাল ব্যাপার। একটা সংসার, তারপরে বাচ্চা কাচ্চা, মানে কি বলবো, বিশাল ব্যাপার একটা সংসার সামলানো, তাই না? তো মাছটা একটু ফুটছে, মাছটা একটু ফুটুক, ততক্ষণ আমি এগুলো সব পরিষ্কার করে নিই। রসুনগুলোকে সব মাজতে হবে। আর আজকে প্রচণ্ড গরম, এত রোদ দিয়েছে কি বলবো, প্রচণ্ড গরম আজকে, একদম ঘেমে টেমে শেষ। মাছটা ফুটতে ফুটুক, একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিলে টেস্ট হয়। আর একদম হালকা করে মাছের ঝোলটা করলাম, কারণ কালকে রিচ খেয়েছি, আজকে একটু হালকা পাতলা ঝোল খাওয়াই। আমার বরের তো মুখটা প্যাঁচার মতন হয়ে যাবে জানি, তো হোক, বরের মুখ প্যাঁচার মতো হলে কী হবে, কিন্তু পাতলা করেই করছি। যখন মেয়েদের বিয়ে হয় না, তখন তাদের জীবন একরকম থাকে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আর এক রকম জীবন। জীবনটা আবার বাচ্চা হয়ে যাওয়ার পর আর এক রকম জীবন। মানে আমাদের মেয়েদের জীবনটা চেঞ্জ হতেই থাকে হতেই থাকে। মেয়েদের জীবনগুলো কি সত্যি এমন একদম চক্রের মতো ঘুরতে থাকে ঘুরতে থাকে? কি বলো, আমার আমার মতন কার কার মতামত? তো দেখো, ফ্রিজ থেকে ধনে পাতাগুলো বের করে নিচ্ছি। ফ্রিজের উপরটা যা নোংরা হয়ে থাকে না, আর কত গোছাবো, গোছাতে গোছাতে আর পেরে উঠি না। প্রতিদিন গোছাই আবার উলট পালট হয়ে যায়। তো ওই ফুলদানিটার ফুলগুলো কালকে কিনেছি। তো কেমন লাগছে বলো? আমার ফুল, তারপর কাচের বোতল, কাচের জিনিস, কৌটো মোটো, এই জিনিসগুলো আমার খুব পছন্দ। মনে হয় কিনতে থাকি। আর বেড কাভার দেখলে তো চোখ সরাতেই পারি না। মনে হয় কি আমার কাছে অনেকগুলো করে টাকা থাকুক আর আমি এটা কিনবো ওটা কিনবো, এরকম মনে হয়। দেখো গল্প করতে করতে কিন্তু আমার মাছের ঝোলটা একদম হয়ে গেল। একদম হালকা পাতলা মাছের ঝোল করেছি, কারণ যা গরম পড়েছে, তার মধ্যে কালকে রিচ খাওয়া হয়েছে, এই জন্য আজকে মাছের ঝোলটা একদম হালকা করে করেছি, আদা জিরে বাটা দিয়ে। তো আজকে আমাদের দুপুরে দেখো কী কী লাঞ্চ মেনু হলো। এটা একটা ঘাটি সবজি, সমস্ত সবজি দিয়ে, তারপরে দেখো আমের চাটনিটা, উফ, দেখো একবার। তারপরে এটা তো সকালে করেছি কাবুলি ছোলা, আর এখন করলাম এই যে মাছের ঝোল ধনেপাতা দিয়ে একদম হালকা হালকা করে। তো আজকে এটাই আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এখন সমস্ত কিছু পরিষ্কার করব, অর্ধেক বাসন তো মেজে নিয়েছি, এখন সমস্ত কিছু পরিষ্কার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো রান্না বান্না করার পর এখন তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই না? এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে আমি মুছে নেব, মুছে নিয়ে একদম সব কিছু ক্লিয়ার করে তারপর আবার পুজো দিতে হবে। কাপড় ধোয়া বাকি আছে, অনেক কিছু কাজ বাকি আছে গো। আজকে এত দেরি হয়ে গেছে না, আজকে এখনও খাওয়াও হয়নি, কারণ পুজো দেইনি, পুজো না দিলে খেতে ইচ্ছে করে না। তো দিচ্ছে হাত, এত সুন্দর করে কে পুজো দিচ্ছে আজকে? দেখি 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 মুখ দেখি। বলি বাবা, দাও উলু, দাও উলু, দাও। ঠাকুরের পায়ে দাও।
হয়েছে? নমো দাও। এখন নমস্কার করো। এখন নমস্কার করো, মাথা ঠেকিয়ে। কি বলতে হয়? এটা কি করবে? আগুন যদি হাতে লেগে যায় ছ্যাঁকা, তখন বাইরে নমস্কার করো, আসো, যাও, বাইরে প্রদীপ দিয়েছি, বাইরে প্রদীপ দিয়েছি, বাইরে নমস্কার করে আসো, চলো। হয়েছে? এখন কি করবে? পড়াশোনা করতে ইচ্ছা করতে না, খেলো খেলো খেলো। তো এগুলো বাইরে রোদে শুকোতে দিয়েছিলাম কুয়োর উপরে। আচার, তারপরে ডালের গুঁড়ো আর গোটা জিরে, এগুলোকে সব গুঁড়ো করবো এখন। তো চলো। তোমরা কি করছো? খেলছো? দাঁড়ান পাপোশটা দিয়ে দিই। জুতোর একটা ঢেকে দেই। মামা ভাত খাবে না? বলে বাবা নুতি খেয়েছো জন্য ভাত খাবে না? ওরে বাবা আজকে মটন নেই তো, আজকে ফিশ। তো এখন বাজে 1টা, আমি এখন ব্রেকফাস্ট করছি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করছি। বেশি খাবো না, একটাই খাবো, ওর ভাত খাবো। টেস্টি হয়েছে। পুজো না দিয়ে খেতে ইচ্ছা করে না। পুজো দিয়ে দিলে কি খেতে ভালো লাগে, আর পুজো না দিলে না খেতে ভালো লাগে না, না? চলো খেয়ে নি। তুমি কি করছো গো? দেখে দেখে তুমি এত সুন্দর করে সাজু করেছো। তোমাকে কে সাজু করিয়ে দিয়েছে দিদি সোনা? আমি আমটা এত লাফাচ্ছ কেন? লাফাচ্ছ কেন? তো দুষ্টু মাম্মাম। তো গেছিলাম বাজারে, আওয়াজ করবে না। গেছিলাম বাজারে, ভিজে ভিজে একাকার হয়ে আসলাম। দেখো আকাশটা হচ্ছে আমাদের সাথে হিংসামি শুরু করেছে। আমরা বাজারে গেলাম, প্রচণ্ড বৃষ্টি, বাজার থেকে চলে আসলাম ভিজে ভিজে, বৃষ্টি নেই। তো যাই হোক, কী কী বাজার করেছি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর সারাদিনের টুকটাক আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, সেরকম ভিডিও কোনো শেয়ার করতে পারিনি। তো যদি ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা। বাজারে নিয়েছি একটা লুঙ্গি, এটা আমার বাবার জন্য। একটা নিলাম প্যান্ট, এটা ভাইয়ের জন্য। আর দুটো টিপের পাতা নিয়েছি, এই যে টিপের পাতা দুটো। আর নিয়েছি 3টে নেল পলিশ। তো এগুলো বাজার করে নিয়ে আসলাম। আর মামাম খাচ্ছে আইসক্রিম, ওকে দেখানো যাবে না, ও খালি গায়ে আছে। ও খাচ্ছে আইসক্রিম নিয়ে এসেছি।